হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে মটন কষা রেসিপি শেয়ার করব। খুবই কম তেল, কম মশলা দিয়ে আমি বানিয়েছি, কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপি। খুবই কম সময়ের মধ্যে এই মটন কষা রেসিপি তৈরি করেছি। আজ সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। তাহলে চলো এবার চটজলদি বানিয়ে ফেলি। ফ্রেন্ডস, প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ আর 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আর 2 টেবিল স্পুন আমি সরষের তেল দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি কুকারের মধ্যে দিয়ে আমি একটা সিটি মারব। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করবে। খুবই কম সময়ের মধ্যে আর খুবই দুর্দান্ত হয়েছে। আমি এবার 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটি সিটি মেরে নামিয়ে রাখবো। এবার আমি কড়াই বসিয়ে তাতে 1/2 কাপ সরষের তেল দিয়েছি, দিয়ে 2টো তেজপাতা দিয়েছি আর সামান্য গরম মশলা দিয়েছি তেলের মধ্যে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 4টা বড় পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, তাতে নুন আর হলুদ দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার একটি মশলা তৈরি করছি, তাতে আমি রসুন, লাল লঙ্কা আর আদা দিয়েছি, দিয়ে গ্রেট করে পেস্ট করিনি, গ্রেট করে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার আমি 3টি টমেটো পেস্ট করে পেঁয়াজের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা ভেজে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা ভাজতে হবে। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে। খুবই কম উপকরণ দিয়ে বানিয়েছি আর খুবই কম সময়ের মধ্যে হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মটন কষা রেসিপি। এবার আমি মটনগুলো কুকার থেকে উঠিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি পেঁয়াজের সাথে মটনটা ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে আমি পেঁয়াজের সাথে মটনটা ভেজে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করবে। আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ফ্রেন্ডস, আমি এবার 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি আর 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে আরও ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় হয়েছে। খুব ভালো করে মশলা দিয়ে মাংসটা ভেজে নিয়েছি।
ফ্রেন্ডস, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় হয়েছে। এবার আমি দুটি আলু হাফ বয়েল করে রেখেছিলাম, আলুটা মটনের সাথে ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আলুটা মটনের সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি মটন সেদ্ধ করা জলটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো ঝোলটা সেদ্ধ হয়ে আসছে। আমি খুব কম মশলা দিয়ে বানিয়েছি। এবার হাফ টেবিল স্পুন আমি গরম মশলা দিয়েছি, দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এভাবে করে আমি 5 থেকে 7 মিনিট কম আছে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ ঝোলটা একটু শুকিয়ে আসছে। ফ্রেন্ডস, আমি আর একটু নুন দিয়েছি, নুনটা একটু কম ছিল। আবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার মটন কষা রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আমি ঝোলটা কমিয়ে দিয়েছি, খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।